নমস্কার। আমাদের আজকের বিষয় আগামী 2025 18th মে সন্ধ্যে 7:35 রাহু কেতুর যে সঞ্চার বা গোচর সংঘটিত হবে, রাহু কেতুর যে ট্রানজিট সংঘটিত হবে তা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। মীন রাশি মীন লগ্নের জন্য এই গোচর আমি বলবো অনেকটা রাহু কেতুর এই গোচর কিছুটা রিলিফের মতো কিন্তু কাজ করবে নিঃসন্দেহে। মীন রাশি মীন লগ্ন, সাইন স্পাইসেস, ন্যাচারাল জোডিয়াকের যেটা দ্বাদশ ঘর, 12th হাউস। রাহু গত 1.5 বছর ধরে মীন রাশিতেই অবস্থান করেছিল। রাহু এবার মীন রাশি অতিক্রম করে কুম্ভ রাশিতে গোচর করছে, অর্থাৎ মীন রাশি মীন লগ্নের দ্বাদশে, এবং কেতু তাদের সপ্তম থেকে 7th হাউস থেকে 6th হাউসে বা ষষ্ঠ ঘরে গোচর করছে আগামী যথারীতি 18th মে রাত্রি 7:35। অর্থাৎ রাহু কেতুর অ্যাক্সিস এবার তাদের, যেটা এতদিন গত 1.5 বছর তাদের রাশি লগ্নে এবং সপ্তমে যে রাহু কেতু ছিল সেখান থেকে রাহু কেতু সরে যাচ্ছে। রাহু চলে আসছে দ্বাদশে এবং কেতু চলে আসছে ষষ্ঠে। 12th হাউসে রাহু এবং 6th হাউসে কেতু। এবার এই অবস্থান আগামী 18 মাস বা 1.5 বছর ধরে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। অনেক রাহু তাদের পাজল করেছে, তারা অনেক বিভ্রান্ত হয়েছেন, অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, অনেক কিছুতে তারা ট্রাবলড হয়েছেন। এ সমস্ত কিছুর কিন্তু একটা জায়গায় নিষ্পত্তি হচ্ছে। রাহু দ্বাদশে সঞ্চার করছে, কিন্তু এই রাহু ব্যয় স্থানে গোচর করে ব্যয় ভাবেও কিন্তু রাহু বিভিন্ন ভাবে মানুষকে বিঘ্নিত করে থাকে। যেমন ভুল ইনভেস্টমেন্ট, ব্যাড ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট, অদ্ভুত ভাবে অর্থ ব্যয় হওয়া, অর্থ নষ্ট হওয়া, এবং কোথাও কোথাও চিকিৎসার কারণে অর্থ নষ্ট, এবং কোথাও কোথাও ইমপ্রিজনমেন্ট, এমনকি বিভিন্ন রকম আইনি সমস্যার কারণে বহু সময় দেখা যায় দ্বাদশের রাহু মানুষকে কারাবাস পর্যন্ত করিয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। তবে রাশি লগ্নে রাহু থাকলে জাতক জাতিকার বুদ্ধি, সিদ্ধান্ত, মানসিক অবস্থা এগুলো যেমন তাকে যতটা বিব্রত করে, অতটা কিন্তু বিড়ম্বনা তাদের থাকছে না। রাহু অনেক সময় দীর্ঘমেয়াদী দুরারোগ্য ব্যাধি দিয়ে থাকে, যেমন এপিলেপসি, নার্ভের রোগ, কানের সমস্যা ইত্যাদি দিয়ে থাকে। এ সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা চিকিৎসা হবার, সুচিকিৎসার সম্ভাবনাও থাকছে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের 6th হাউসে কেতু গোচর করে আর্থিক ক্ষেত্রে যে ধরনের সমস্যায় তারা ভুগছেন সেখানে কিছু স্বস্তি আনবে। শত্রু নাশ হবে, রোগ, রিপু, ঋণ ইত্যাদি নাশ হবে, এবং যারা বিভিন্নভাবে ঋণ বা লোনের সমস্যায় ভুগছেন সেখানে একটা কোনো প্যাচা পাওয়া, সমাধান সূত্র ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। এবং এর সঙ্গে আরো যেটা বিশেষ দিক, ধর্মীয় ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ, প্রচুর ভ্রমণ, এবং স্পিরিচুয়ালিটির প্রতি একটা অ্যাট্রাকশন, একটা স্পিরিচুয়ালিটির প্রতি আস্থা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের যেটা 4th হাউস, সেখানে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে। এর ফলে আবাসস্থলের পরিবর্তন হতে পারে, এর ফলে তিনি যে অ্যাড্রেসে এতদিন ছিলেন সেখানকার একটা পরিবর্তন হতে পারে, পারিবারিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, এবং কোথাও কোথাও মায়ের সঙ্গে সম্পর্কেরও কিছু অবনতি হতে পারে। আবার এই রাহুর চতুর্থে দৃষ্টি থাকার ফলে তার যে এক্সিস্টিং আবাসস্থল রয়েছে, তিনি কোনো সেকেন্ড হাউস, দ্বিতীয় কোনো হোম বা হাউস তিনি কিন্তু কিনতে পারেন, একটা সেকেন্ড হাউসও কিন্তু তিনি ক্রয় করতে পারেন। এবং লিটিগেশনের ক্ষেত্র তৈরি হবার সম্ভাবনা থাকছে ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, সেখানে কোনো ক্লেম নিয়ে কোনো সমস্যা, সেখানে কোনো লিটিগেশন, মামলা মোকদ্দমা তৈরি হতে পারে। ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে গোলযোগের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। এখানে বিশেষ সতর্ক থাকতে হবে।
আকস্মিকভাবে কোনো চোট, আঘাত, রক্তপাত, দুর্ঘটনা, কোনো রোড অ্যাক্সিডেন্ট ইত্যাদির থেকেও বিশেষ সতর্ক থাকতে হবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের তাদের রাশি লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি, এবং 14th মে থেকে 2025 14th মে থেকে বৃহস্পতি তাদের চতুর্থে গোচর করছে। বৃহস্পতির অতিচার গতি শুরু হচ্ছে পরবর্তী 8 বছর ধরে, অর্থাৎ 2033 সাল পর্যন্ত তাদের রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি অতিচার গতিতে থাকবে পরবর্তী 8 বছর, 8 ইয়ার্স। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিবর্তন সংঘটিত হবে। এতটা পরিবর্তন, সময় এত দ্রুত বেগে ধাবিত হবে যে তারা অনেক সময় কিন্তু সময়ের সঙ্গে হয়তো কিছুটা তাল মেলাতেও কিন্তু তারা অসুবিধাতে পড়তে পারেন। সময়ের যে দ্রুত গতি তার সঙ্গে তাল মিলিয়ে চলতে তাদের অসুবিধে হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকতে হবে। হসপিটালাইজেশনের ক্ষেত্র তৈরি হতে পারে, এবং এক্ষেত্রে আরেকটি বিশেষ দিক তাদের জন্য থাকবে, তা হচ্ছে রাহু দ্বাদশে থেকে জন্মস্থান থেকে দূরে কোনো বিশেষ কারণে রিসেটেলড হওয়া, জন্মস্থান থেকে দূরে অবস্থান, জন্মস্থান থেকে দূরে চলে যাওয়া, এমনকি কোথাও কোথাও বহু সময় মানুষ ইচ্ছাকৃতভাবে নিখোঁজ হয়ে যান, বিদেশে চলে যান, অন্য কোনো কান্ট্রিতে চলে যান, তিনি তার লোকাল জায়গা থেকে সরে যান। এইভাবে কিছুটা চলে যাওয়া, সরে যাওয়ারও ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের প্রচুর ভ্রমণের যোগ থাকছে, এবং বিদেশ যাত্রারও যোগ থাকছে, বিদেশে কর্মলাভের ক্ষেত্রেও কিন্তু থাকছে। তবে যে কোনো রকমের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের, বিশেষ করে যাদের মীন রাশি, তাদের শনির 7.5 ইন্টেন্স ফেজ, তীব্রতম সময় চলছে। মীন রাশিতে বা মীন লগ্নে এই যে মীন রাশি সাইন স্পাইসেস, এখানে কিন্তু শনি গোচর করে গেছে, এবং শনি এখানে আগামী 2.5 বছর অবস্থান করে থাকবে। স্যাটার্ন তো তাদের বিভিন্ন ভাবে নানা রকমের এক্সপিরিয়েন্স দেবেই, এবং একটা কথা আমাদের জীবনে মনে রাখতে হয়, তা হচ্ছে যে আমাদের কিন্তু সমস্ত কর্মের যে ফল সেটা আমাদের পেতেই হয়, এবং কোনোভাবেই আমরা কিন্তু পালিয়ে যেতে পারি না। সমস্ত কিছু আমাদের ফেস করতে হয়। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে এসে যাগ যজ্ঞ তাবিজ কবচ অর্থ ব্যয় করে কোনো কর্মফলকে কোনোভাবেই কাটিয়ে নেওয়া কিন্তু যায় না। এমনকি যারা আমাদের যে পৌরাণিক গল্প, আমাদের যে এপিক মহাকাব্য রামায়ণ মহাভারত, সর্বক্ষেত্রে দেখা গেছে এমনকি যারা যুগাবতার, তাদেরও কিন্তু নানা রকমের সাফারিংকে কিন্তু ফেস করতেই হয়েছে। আর আপনারা যদি মনে করেন যে অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে, তান্ত্রিকদের কাছে গিয়ে ইত্যাদি ইত্যাদি করে সমস্ত নেগেটিভিটিকে আমরা কাটিয়ে নেব, এটা কিন্তু একেবারেই অসম্ভব। শুধুমাত্র তাতে আপনাদের অর্থ নষ্ট হবে, আপনারা প্রতারিত হবেন। ইউ হ্যাভ টু ফেস। জীবন থেকে পালানো যায় না, এসকেপ রুট বলে কিছু নেই, জীবনকে ফেস করতেই হয়। যেখানে যেখানে ভুল তার ফল যেরকম পেতে হয়, যেখানে যেখানে ঠিক সেখানে সেখানেও কিন্তু আপনি অতি অবশ্যই রিওয়ার্ডেড হবেন, তাতে কোনো রকম কোনো সন্দেহ নেই। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের আগামী 1.5 বছর বা 18 মাস, এই যে তাদের দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু গোচর করবে, এই রাহু কেতুর অবস্থানের সময় তারা ইয়েলো সাফায়ার বা পিত পোকরাজ ধারণ করতে পারেন। তারা বিভিন্ন ভাবে সুরক্ষিত থাকবেন, প্রোটেক্টেড থাকবেন, কিন্তু তার মানে এই নয় যে আপনারা আপনাদের কোনোভাবেই আপনাদের কর্মফল বা আমাদের যে কার্মিক সাইকেল, আমাদের জন্মের সাথে সাথে আমাদের কার্মিক সাইকেল তৈরি হয়ে যায়, এবং আমাদের যে নেচার, আমাদের যে প্রিডেস্টিনড হয়ে থাকা যা কিছু থাকে,
এবং আমাদের নেচার, ক্যারেক্টার, বৈশিষ্ট্য এই সমস্ত কিছু অনুযায়ী আমাদের জীবন যে প্রবাহিত হতে থাকে, এই যে কার্মিক সাইকেল, এটা থেকে কিন্তু পালাবার কোনো পথ নেই। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা পিতপোকরাজ বা ইয়েলো সাফায়ার ধারণ করতে পারেন। বহু ক্ষেত্রেই আপনাদের সিদ্ধান্তগুলো সঠিক হবে, বহু ক্ষেত্রেই আপনারা নানা রকম ভাবে নিজেদের একটা জায়গায় সুরক্ষিত রাখতে পারবেন, অ্যাকাস্টমড হতে পারবেন। কারণ সময়কে তো ফেস করতেই হবে। আপনারা সেই সময় অনুযায়ী নিজেদের খানিকটা একটা মডিফাই করে নেওয়া, রেকটিফাই করে নেওয়া, মানসিক প্রস্তুতি করে নেওয়া, এই জায়গাগুলো কিন্তু অতি অবশ্যই তৈরি হবে। রাহু কেতুর গোচর আমি বলবো মীন রাশি মীন লগ্নের জন্য আগামী 1.5 বছর, গত 1.5 বছরের চেয়ে আগামী 1.5 বছর তুলনামূলক বেটার, তুলনামূলক কম্পারেটিভলি শুভ। কিন্তু মীন রাশিতে শনি অবস্থান করে থাকছে আগামী 2.5 বছর, সুতরাং সেটাকে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স করতেই হবে। নমস্কার।